নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে শুরু করছি। গুরুত্বপূর্ণ খবরগুলো সঙ্গে রয়েছে শতাব্দী। আজ সকাল থেকেই রাজধানী আগরতলাতে একটা ঝিরঝিরি বৃষ্টির সঙ্গে গোটা জেলার কথা যদি বলতে হয়, একটা কিন্তু হালকা বাতাস বয়ে যাচ্ছে, সঙ্গে মেঘলা আকাশ কোথাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও সবটাই হচ্ছে আষাঢ় মাসে শ্রাবণের আগমনী বারিধারা। এবং বাংলাদেশে অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপ, প্রভাব তার পড়বে রাজ্য। আগামভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 3 দিন রাজ্যে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো সবাইকে আমরা দেখতে পেয়েছি রাজ্য জুড়ে কিন্তু তপ্তরোদ এবং ঝাপসা গরম ছিল, কিন্তু গতকাল রাত থেকেই বা বিকেল থেকেই আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাজ্যে। তবে সেক্ষেত্রে আগরতলা হাওয়া অফিস যে রিপোর্ট এই মুহূর্তে তুলে ধরেছে আজ সকালেই, সেই রিপোর্ট কিন্তু বলছে যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে, নিম্নচাপ এলাকা রয়েছে, খুব ভালোভাবে চিহ্নিত হয়েছে এই মুহূর্তে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল, পশ্চিমবঙ্গ, উত্তর ও উড়িষ্যার উপর নিম্নচাপ এলাকাটি বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে সরে গেছে। তাই আজ অর্থাৎ 14ই জুলাই আজ কিন্তু দেখা যাবে যে 5:30 নাগাদ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গের উপর একটি সুনির্দিষ্ট নিম্নচাপ এলাকা হিসেবে অবস্থান করছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে। তবে এই যে সিস্টেম বা এই যে একটা পরিস্থিতি বর্তমানে কায়েম রয়েছে, তাতে কিন্তু রাজ্যে বৃষ্টিপাত পরিলক্ষিত হবে। অর্থাৎ এই যে নিম্নচাপ, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ, অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যেহেতু নিম্নচাপ এলাকা হিসেবে এই মুহূর্তে অবস্থান করছে, তাই সেক্ষেত্রে দুদিক থেকেই কিন্তু প্রভাবটা রাজ্যে এসে পড়বে। তাই আগামী 3 দিন কিন্তু রাজ্যে বৃষ্টিপাত হবে। এবং হ্যাঁ, আরো একটা বিষয় উল্লেখ করতে হয়, এই বৃষ্টি যে শুরু হবে আগামী 3 দিন, তা কিন্তু প্রতিদিন বাড়তে শুরু করবে। অর্থাৎ আজ যে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে তা কিন্তু আগামীকাল আবার বেড়ে যাবে, তারপর আবারও পরশুদিন আরো কিছুটা বাড়বে। এমন করে কিন্তু আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত হবে শতাব্দী, সেক্ষেত্রে তাপমাত্রাটার কিন্তু হেরফের পরিলক্ষিত হবে। অর্থাৎ গত কয়েকদিন আমরা যেভাবে দেখেছি যে তাপমাত্রা হু করে বেড়েছে, সেই জায়গায় কিন্তু আজ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে অস্বস্তিকর পরিস্থিতি, সেই অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এখন আর রাজ্যে থাকছে না এই নিম্নচাপ এবং বৃষ্টির কারণে। অন্যদিকে যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি কমে গেছে। তাছাড়া এই তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে শ্রাবণ মাস, হ্যাঁ, শ্রাবণ মাস মানেই হচ্ছে শ্রাবণের ধারা। আর শ্রাবণ মাস এখনো শুরু হয়নি, কিন্তু তারপরেও এই আষাঢ় মাসে যেন শ্রাবণের যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত যেন এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ প্রাক শ্রাবণ ধারা। তাই সেক্ষেত্রে বলতে হয় নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এই বৃষ্টিপাতে কিন্তু আগামী 3 দিন অনেকটাই রাজ্যবাসীকে ভুগতে হবে। তবে হ্যাঁ, বৃষ্টিপাত মানেই বা বৃষ্টিপাতের আগাম সতর্কতা মানেই যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া বা জল জমে যাওয়ার মতো একটা আশঙ্কা রাজ্যবাসীর মধ্যে থাকে, বিশেষ করে শহর আগরতলাবাসীর মধ্যে থাকে। সে আশঙ্কা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বা এখনই সে বিষয়টা নিয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হচ্ছে না। কারণ দেখো, সময়ের সাথে সাথে সবটা পরিবর্তন হয় এবং ক্লাইমেট চেঞ্জ হলে কোন সময় সেই বৃষ্টির পূর্বাভাস চলে যাবে বা কখন রোদ উঠে যাবে, সে বিষয়টা কিন্তু এখনই স্পষ্ট নয়। তাই জল জমে যাওয়ার যে আশঙ্কা বা বন্যার যে আশঙ্কা, সেই আশঙ্কাটা কিন্তু এখনই করা উচিত নয়। সবটাই রিপোর্ট দেখে তারপরেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকে অবগত হওয়া উচিত। অযথাই এই বিষয়টা নিয়ে যে আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে এবং সেই বিষয়টা নিয়ে অযথা প্রত্যেকের মধ্যে ভুল বা বিভ্রান্ত তৈরি হওয়ার কোনো ধরনের কোনো কারণ কিন্তু নেই। কারণ পরিস্থিতি যথেষ্ট নাগালে রয়েছে, বা বৃষ্টির যে পরিমাণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু জল জমার মতো কোনো ধরনের এখনই আশঙ্কা করা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আগামী
দিনের বা আগামীকাল যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে কিন্তু আরো অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে দেখো রাতে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রা তো কমবে। তবে হ্যাঁ, রাত্রের জন্য কি সতর্কবার্তা রয়েছে? হ্যাঁ, রাত্রের জন্য কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা। আবারও বলছে, সেখানে কোনোভাবে লাল সতর্কবার্তা থাকছে না, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়, তা হচ্ছে বজ্র বিদ্যুতের জন্য। অন্যদিকে যদি আমাদের নজর রাখতেই হয় পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গেও যেহেতু এই নিম্নচাপ অঞ্চল হিসেবে পরিণত হয়েছে, তাই পশ্চিমবঙ্গেও কিন্তু ফের দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। বঙ্গে এই বৃষ্টির দাপট এবং ফের ঘনাচ্ছে এই নিম্নচাপ, ফলে যে বৃষ্টির দাপট বাড়বে তাই কিন্তু এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এছাড়া উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে ঘনীভূত চক্রবাত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তা কিন্তু উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। এর ফলে কি হচ্ছে, এর ফলে আগামী যে 24 ঘন্টা, সে 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে পারে। একই সঙ্গে বঙ্গের যে আকাশে মৌসুমী অক্ষরেখা, তাও কিন্তু দারুণ ভাবে সক্রিয় হচ্ছে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই সবটার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বাদ যাবে না সেখানে উত্তরবঙ্গ। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে বিক্ষিপ্ত ভারী বর্ষণ চলবে বলেই কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে হিমাচল প্রদেশের দিকে নজর না দিলেই না হয়, কারণ হিমাচল প্রদেশেও কিন্তু পরিস্থিতি যথেষ্ট খারাপ। কারণ হিমাচল প্রদেশে যে মেঘভাঙা বৃষ্টি, সেই মেঘভাঙা বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ সেখানে কিন্তু নিখোঁজ হয়ে গেছে। প্রচুর মানুষ সে জায়গায় দেখা যাচ্ছে যে গভীর সমস্যার মুখে পড়েছে। সেখানে কিন্তু এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধস সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা প্রায় 95-এর উপর চলে গেছে এবং বহু মানুষ সেখানে নিখোঁজ রয়েছে। গত জুন থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে হিমাচল প্রদেশে, তা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে উত্তরের পাহাড়ি এই রাজ্যে। আর এই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজও চালাচ্ছে দফায় দফায়। এই বৃষ্টির কারণে সেই কাজে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবে এই যে কয়েকদিনের টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা এবং হিমাচল প্রদেশের যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন, তা কিন্তু বলা হয়েছে যে বৃষ্টিপাত আরো অনেকটাই বাড়বে। ফলে যে আগামী দিনে হিমাচল প্রদেশের বিপদ আরো অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই পাহাড়ি রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 800 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ একটা বড় অঙ্ক। 800 কোটি টাকার সম্পত্তি নষ্ট। আর ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচল প্রদেশের বহু রাস্তাঘাট, ফলে আটকে পড়েছে বহু পর্যটক। তাই এই মুহূর্তে যে পরিসংখ্যান উঠে আসছে, সেখানে বলা হয়েছে যে গবাদি পশু, তাও কিন্তু 300-এর বেশি গবাদি পশু বৃষ্টির জলে ভেসে গেছে বহু বাড়িঘর এবং রাজ্যে 500-রও বেশি যে বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার জন্য হিমাচল প্রদেশে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। বিদ্যুৎ নেই, সেখানে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়েছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। সেখানে যারা ঘুরতে গেছেন পর্যটকরা তারা আটকে পড়েছেন, যাদের বাড়িঘরে জল প্রবেশ করছে তাদেরকে বাড়িঘর ভেঙে পড়েছে, সেখান থেকে আহতদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ মেঘভাঙা বৃষ্টিতে উদ্ধারকারী দল সেখানে কাজ করতে পারছে না। মূলত বিধ্বস্ত পরিস্থিতি হিমাচল প্রদেশে। কিন্তু প্রত্যেকেই প্রার্থনা করছে যে হিমাচল প্রদেশ যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়, কারণ 500-600 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার যিনি সাংসদ রয়েছেন কঙ্গনা রানাওয়াত, তিনিও কিন্তু এই পরিস্থিতির খতিয়ে তিনি দেখছেন এবং খুব দ্রুত কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। কারণ দেখো, প্রাকৃতিক দুর্যোগ কারোর পক্ষে সে প্রাকৃতিক দুর্যোগ আটকানো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, মোকাবেলাটা কিভাবে করা যায় তার দিকে কিন্তু প্রশাসন, সরকার যথেষ্ট নজর দিচ্ছে। শতাব্দী। একেবারে ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে একটা বৃষ্টির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্নতাও রয়েছে। আগামী 3 দিন বিশেষ করে পূর্বাভাস রয়েছে বৃষ্টির, যদিও তারই মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে এমনই পূর্বাভাস। তবে আষাঢ় মাসে কিন্তু শ্রাবণের আগাম বাড়ি ধারা লক্ষ্য করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।